কার ইশারায় বাঁধ ছেড়ে দিল, কার জন্য বন্যা বাংলাদেশে চলে আসলো, এসব কথা বাদ দিয়ে আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই। যে কোনো মহামারী এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ দুর্যোগ দিয়েও থাকেন, আবার এই দুর্যোগ থেকে আল্লাহ রক্ষাও করে থাকেন। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছুর বিপদ থেকে আমাদের উদ্ধারও করতে পারেন। এখন বিভিন্ন জেলাতে টাকা তোলা হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে স্কাউটের স্টুডেন্টরাও টাকা তুলছে, বিভিন্ন সমিতি থেকে টাকা তোলা হচ্ছে, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সবাই টাকা তুলছে বন্যার্তদের সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ, যতবার যেখান থেকে অফার করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে বন্যার্তদের সাহায্যের জন্য টাকা তুলছি, বাসায় যারা আসছে তাদেরকেও টাকা দিয়েছি এবং আমাদের জেলাতেও ওখানে সমিতি করা হয়েছে, সেখানেও টাকা পাঠিয়েছি। বাসায় এসেছিল টাকা তোলার জন্য, সেখানেও আমি যুক্ত থেকেছি। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সেখানে শরিক থেকেছি এবং স্টুডেন্টদের পক্ষ থেকে যেটা আসবে আমার মেয়ের স্কুল থেকে, ইনশাল্লাহ আমি সেখানেও চেষ্টা করব থাকার জন্য আর কি। আমার পেজ এবং চ্যানেল থেকে এখন পর্যন্ত আমি 1 টাকাও আর্নিং করতে পারিনি এবং আর্নিং করিও নাই। তো এটা জামাইয়ের পকেট থেকেই আমি এগুলো দিয়েছি। তো যারা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাগুলো বলে ভিউ কামাচ্ছেন, ওর ইশারায় বাদ ছেড়ে দিয়েছে, ওর ইশারায় বাংলাদেশে বন্যা চলে আসছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, অতএব এই সমস্ত কথা বলে যে ভিউ কামাচ্ছেন এবং টাকাও ইনকাম করছেন, তো ভাই সেখান থেকে কিছুটা হলেও একটু বন্যার্থীদের পাশে এসে দাঁড়ান। ভাই আমি তো আর পেজ থেকে ইনকাম করছি না, তা যদি ইনকাম কখনো করি ইনশাল্লাহ আমি এই অসহায়দের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। কারণ এই পেজের টাকা না হলেও আমার চলবে, কারণ আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্ট করে, তার কাছে আমি যাই চাইবো ইনশাল্লাহ আমি পাইবো এবং যেখানে সাহায্য করার দরকার সেখানে আমি সাহায্য করতে পারবো। তো যাই হোক, আমার পোস্ট দেখে অনেকে হয়তো অনেক রকমের কমেন্টে মন্তব্য করতে পারেন, কারণ নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকি এবং প্রতিটা মানুষকে যে কোনো সম্মান পাওয়ার যোগ্য পৃথিবীতে যারাই আছে সবাইকে সম্মান করি, কারোর পক্ষে বিপক্ষে অনলাইনে এসে এই সমস্ত উস্কানিমূলক কথা বলার ইচ্ছা আমার নেই, আর বলা আমি পছন্দ করি না। আর আমরা মনে করি যারা আমরা পেজ খুলেছি, কন্টেন্ট তৈরি করি যারা, তারা আমি মনে করি আমরা একে অপরের ভিডিও দেখব এবং এখানে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। তা আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি এবং সবার ভিডিও দেখে কারোর মনে কষ্ট না দেই। যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চাই আমাদের কারোর মধ্যে দল এবং বিপরীত দল কোনো কিছুই না থাকুক। এই কথা বলার অর্থই এটা হচ্ছে, আমার এক আপুর সাথে কথা হয়, আপুর সাথে পরিচয় আছে, সে কন্টিনিউ ভিডিও আপলোড করে, সে বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু পোস্ট দেয়। তো তার হচ্ছে কি এই পোস্টগুলো এসে অনেকেই দেখে, তো অনেকেই আসলে কষ্ট পেয়ে আনফলো করে দিছে। তো আমাকে বলতেছে আমার কিছু পোস্ট দেওয়ার পরে আমার অনেক ফলোয়ার কমে গেছে। তখন আমি তাকে বললাম যে ফলোয়ার এই কারণে কমছে, কারণ অনেক ফলোয়ার আছে যে কিছু পোস্ট দেখে পছন্দ করে না, মনে কষ্ট পায়। কিছু রাজনৈতিক দল আছে যেগুলা পক্ষে বিপক্ষে সবাই থাকে। এখন আমি যদি আপনার বিরুদ্ধে কথা বলি আপনার কষ্ট লাগতে পারে, আপনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন আমারও কষ্ট লাগতে পারে, সেম এরকম কিছু হয়েছে। যাই হোক, আমরা যাতে একে অপরকে আনফলো না করে দিই, সবাই মিলেমিশে থাকি। ধন্যবাদ।